शांति। बाप आए हैं तुम्हें रावण राज्य से लिबरेट कर सद्गति देने, नरकवासियों को স্বর্গবাসী বানানে। বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে মুক্ত করে সদ্গতি দিতে, নরকবাসীদেরকে স্বর্গবাসী বানাতে। बाप ने तुम भारतवासी बच्चों को कौन सी स्मृति दिलाई है? बाबा তোমাদের অর্থাৎ ভারতবাসী বাচ্চাদের কোন স্মৃতি জাগিয়ে দিয়েছেন? हे भारतवासी बच्चे, तुम स्वर्गवासी थे। आज से 5000 वर्ष पहले भारत स्वर्ग था। हीरे सोने के महल थे। तुम सारे विश्व के मालिक थे। धरती आसमान सब तुम्हारे थे। भारत शिव बाबा का स्थापन किया हुआ शिवालय था। वहाँ पवित्रता थी। अब फिर से ऐसा भारत बनने वाला है। বাবা বাচ্চাদেরকে বলেন, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা স্বর্গবাসী ছিলে। আজ থেকে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। হিরে সোনার মহল ছিল। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে। ধরিত্রী আকাশ সব তোমাদের ছিল। ভারত শিব বাবার স্থাপন করা শিবালয় ছিল। সেখানে পবিত্রতা ছিল। এখন আবার ওই রকম ভারত হতে চলেছে। বাবা বলেন, আত্মাদের পিতা পরমাত্মা। আত্মাদের পিতাকে আত্মারূপী বাচ্চারা বলেন, হে বাবা। পরমাত্মা বাবাকে ঈশ্বর বলা হয়ে থাকে, পিতাও বলা হয়ে থাকে। তো কোন পিতা? পরম পিতা। কারণ বাবা দুইজন, এক লৌকিক, দ্বিতীয় পারলৌকিক। লৌকিক বাবার বাচ্চারা পারলৌকিক বাবাকে ডাকতে থাকে, হে বাবা। আচ্ছা, বাবার নাম কি? শিব বাবা। তাকে তো নিরাকার রূপেই পূজা করা হয়। তো বাবাকে বলা হয়ে থাকে সুপ্রিম ফাদার। লৌকিক বাবাকে সুপ্রিম বলা হয় না। উচ্চ স্তরের চেয়েও উচ্চ সকল আত্মাদের বাবা হলেন একজনই। সমস্ত জীব আত্মারা সেই পিতাকে স্মরণ করে। আত্মারা এটা ভুলে গিয়েছে যে আমাদের বাবা কে। ডাকতে থাকে ও গডফাদার। আমাদেরকে নয়নহীনকে নয়ন প্রদান করলে আমরা আমাদের পিতাকে চিনতে পারব। তো ভক্তি মার্গে ঠক্কর থেকে মুক্ত করো। সদ্গতির জন্য তৃতীয় নেত্র প্রাপ্ত করার জন্য বাবার সাথে মিলিত হওয়ার জন্য ডাকে। কারণ একমাত্র বাবাই কল্প কল্প ভারতে এসে ভারতকেই স্বর্গ বানায়। এখন হলো কলিযুগ। কলিযুগের পর সত্যযুগ আসবে। এইটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যারা পতিত ভ্রষ্টাচারী হয়ে গিয়েছে, তো বাবা এসে তাদের পুরুষোত্তম করে তোলেন। এই লক্ষ্মী নারায়ণ পুরুষোত্তম হয়ে ভারতে ছিল। লক্ষ্মী নারায়ণের ডিনাস্টির রাজত্ব ছিল। কত বছর আগে ছিল? তো আজ থেকে 5000 বছর পূর্বে সত্যযুগে শ্রী লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। এটা বাচ্চাদের স্মরণ করানো হয়। তোমরা অর্থাৎ ভারতবাসীরা আজ থেকে 5000 বছর পূর্বে স্বর্গবাসী ছিলে।
এখন তো হলো সবাই নরকবাসী। আজ থেকে 5,000 বছর আগে ভারত হেভিন ছিল। ভারতে অনেক মহিমা ছিল, হিরে সোনার মহল ছিল। এখন তো কিছুই নেই। এই সময় আর কোনো ধর্ম ছিল না। ওই সময় শুধুমাত্র স্বর্গই ছিল। সূর্যবংশী ছিল, চন্দ্রবংশী পরে আসে। বাবা বোঝান তোমরা সূর্যবংশী ডিনাইস্টেই ছিলে। এখনো পর্যন্ত এই লক্ষ্মী নারায়ণের মন্দির তৈরি করেই চলেছে। কিন্তু লক্ষ্মী নারায়ণের রাজ্য কবে ছিল, কিভাবে পেলে, এটা কারোর জানা নেই। পূজা করে, জানে না। তো এই কারণে বাবা কি বলেন, ब्लाइंड फेथ। शिव की लक्ष्मी नारायण की पूजा करते हैं, बायोग्राफी को नहीं जानते। अभी भारतवासी खुद कहते हैं हम पतित हैं। हम पतितों को पावन बनाने वाला बाबा आओ, आकर हमको दुखों से, रावण राज्य से लिबरेट करो। बाप ही आकर सबको लिबरेट करते। শিবের লক্ষ্মী নারায়ণের পূজা করে, বায়োগ্রাফি জানে না। এখন ভারতবাসী নিজেরাই বলে আমরা হলাম পতিত। আমাদের এই পতিতকে পবিত্র করতে বাবা আসেন। এসে আমাদের দুঃখ থেকে, রাবণ রাজ্য থেকে লিবারেট করে। তো বাবা এসে সবাইকে উদ্ধার করেন। বাচ্চারা জানে সত্যযুগে বরাবর এক রাজ্যই ছিল। বাপুজি বলতো যে আমাদের আবার রামরাজ্য চাই। তো গৃহস্থ ধর্ম বা পতিত হয়ে গিয়েছে, সেটা পবিত্র হওয়া উচিত। আমরা স্বর্গবাসী হতে চাই। এখন নরকবাসীদের কি অবস্থা দেখতে পাচ্ছ? একে বলা হয় হেল, ডেভিল ওয়ার্ল্ড। এই ভারত ডিটি ওয়ার্ল্ড ছিল। তো বাবা বসে বাচ্চাদেরকে বোঝান যে তোমরা 84 জন্মই নিয়েছ, 84 লাখ নয়। বাবা বোঝান তোমরা আসলে হলে শান্তিধামের অধিবাসী। তোমরা এখানে পাঠ করতে এসেছ, 84 জন্মের ভূমিকা পালন করছো। পুনর্জন্ম তো অবশ্যই গ্রহণ করতে হবে। পুনর্জন্ম 84 বার হয়। বাবা বলেন অন্যান্য সৎসঙ্গে মানবকে ভক্তি মার্গের কথা শোনায়। অর্ধকল্প ভারত যখন স্বর্গ ছিল, তখন একজনও পতিত ছিল না। ওই সময় সবাই পবিত্র ছিল, কিন্তু এই সময় একজনও পবিত্র নয়। এ হলো পতিত দুনিয়া। বাবা বলেন ভক্তি মার্গ হলো নিচে নেমে যাওয়া, ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। এখন হলো ঘোর অন্ধকারময় রাত্রি। শিব জয়ন্তী আর শিবরাত্রি দুটি শব্দই আসে। শিব বাবা কবে আসেন? যখন রাত্রি হয়, ভারতবাসী ঘোর অন্ধকারে এসে যায়, তখন বাবা আসেন, পুতুলের পূজা করতে থাকেন। বাবা বলেন আমি এসে তোমাদের ব্রহ্মার মাধ্যমে সঠিক জ্ঞান শোনাই। ডাকতেও থাকে আমাদের সুখধাম শান্তিধামের রাস্তা বলে দাও। বাবা বলেন আজ থেকে 5,000 বছর পূর্বে সুখধাম ছিল, যাতে তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজত্ব করতে। সূর্যবংশী ডিনাইস্টি রাজ্য ছিল। এছাড়া সব আত্মারা শান্তিধামে ছিল। সেখানে বলা হয় 9 লক্ষ বাচ্চারা তোমাদেরকে আজ থেকে
5,000 বছর পূর্বে অনেক বিত্তশালী করে তুলেছিলাম, এত ধন সম্পদ দিয়েছিলাম, তোমরা সেই সব কোথায় হারিয়ে ফেলছ? ভারতে কত নাম ডাক ছিল, ভারতই সবচেয়ে উৎকৃষ্ট ভূমি। বাস্তবে এটাই হলো সকলের তীর্থ, কারণ হলো পতিত পাবন বাবার জন্মস্থান এটি। যে ধর্মেরই হোক না কেন, সকলকেই বাবা এসে সদ্গতি প্রাপ্ত করান। এখন রাবণের রাজ্য সমগ্র সৃষ্টি জুড়ে শুধুমাত্র লঙ্কাতেই ছিল না, সকলের মধ্যে 5 বিকার প্রবেশ হয়। যখন সূর্যবংশী রাজ্য ছিল তখন এই সব বিকার ছিলই না, ভারত পাপ মুক্ত ছিল। এখন হলো পাপের। সত্যযুগে দৈবিক সম্প্রদায় ছিল, তারা আবার 84 জন্ম ভোগ করে এখন আসুরি সম্প্রদায় হয়েছে, তারপর দৈবিক সম্প্রদায় হবে। ভারত খুবই বিত্তশালী ছিল, এখন সেই তুলনায় গরিব হয়ে গিয়েছে, সেই জন্য ভিক্ষা চাইছে। বাবা বলেন, তোমরা কত বিত্তশালী ছিলে, তোমাদের মতো সুখ কেউ পায় না, তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে, ধরতি আকাশ সব তোমাদের ছিল। বাবা মনে করিয়ে দেন, ভারত শিব বাবার স্থাপনা করা শিবালয় ছিল, সেখানে পবিত্রতা ছিল। সেই নতুন দুনিয়াতে দেবী দেবতারা রাজত্ব করত। ভারতবাসী তো এটাই জানে না যে রাধা কৃষ্ণের নিজেদের মধ্যে সম্বন্ধ কি। 2 জন পৃথক 2 রাজধানীর ছিল, তারপর স্বয়ংবরের পরে লক্ষ্মী নারায়ণ হয়েছে। এই জ্ঞান কোনো মানবের মধ্যে নেই। পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, তিনি তোমাদের এই রুহানি জ্ঞান প্রদান করেন। এই আধ্যাত্মিক জ্ঞান একমাত্র বাবাই দিতে পারেন। এখন বাবা বাচ্চাদেরকে বলেন, বাচ্চারা আত্ম অভিমানী হও, আমাকে অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিবকে স্মরণ করো, আর এই স্মরণের মাধ্যমেই তোমরা শতপ্রধান হবে। বাচ্চারা, তোমরা এখানে এসেছো মানব থেকে দেবতা অথবা পতিত থেকে পাবন হতে। এখন এটা হলো রাবণ রাজ্য। ভক্তি মার্গে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ কোনো একজন সীতাকে চুরি করেনি, তোমরা হলে সবাই ভক্ত, রাবণের থাবার নিচে আছো। अब बाप फिर से सर्ख बना रही है। ऐसे नहीं कि अभी जिनको धन बहुत है वह सर्ख में है, नहीं, अभी है ही नर्क। सभी पतित है, इसलिए गंगा में जाकर स्नान करते हैं। समझते हैं गंगा पतित पावनी है, परंतु पावन तो कोई बनते नहीं है। पतित पावन तो बाप को ही कहा जाता है, ना कि नदियों को। ये सब है भक्ति मार्ग। এখন বাবা আবার স্বর্গ তৈরি করছেন। এমন না যে এখন যার অনেক ধন আছে সে স্বর্গে বাস করছে, না, এখন হলো নরক, সকলেই হলো পতিত। সেই জন্য গিয়ে গঙ্গায় স্নান করে, মনে করে গঙ্গা হলো পতিত পাবনী, কিন্তু পবিত্র তো কেউ হয় না। পতিত পাবন তো বাবাকে বলা হয়, নাকি নদীকে। এ হলো ভক্তি মার্গ। বাবা এসে এই কথা বোঝান। এখন তোমরা এইটা তো জানো যে এক হলো লৌকিক পিতা,
দ্বিতীয় প্রজাপিতা ব্রহ্মা হলেন অলৌকিক পিতা, আর শিব বাবা হলেন পারলৌকিক পিতা। 3 বাবা। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ধর্ম স্থাপনা করেন, ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্য রাজযোগ শেখান। আত্মারা পুনর্জন্ম ধারণ করে। আত্মায় বলে, আমি এক শরীর ছেড়ে আর একটা ধারণ করি। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে তবে তোমরা পবিত্র হবে। কোনো দেহধারীকেই স্মরণ করো না। এখন এটা হলো মৃত্যুলোকের শেষ, অমরলোকের স্থাপনা চলছে। তাছাড়া অনেক ধর্মই শেষ হয়ে যাবে। সত্যযুগে একটাই দেবতা ধর্ম ছিল। তারপর ত্রেতাতে চন্দ্রবংশী রাম সীতা। তো বাচ্চারা, তোমাদের সমগ্র চক্রকে স্মরণ করানো হয়। শান্তিধাম সুখধামে স্থাপনা করেন বাবা। মানব মানবের সদ্গতি দিতেই পারে না। তারা সকলে হল ভক্তি মার্গের গুরু। ভক্তি মার্গের মানব অনেক রকমের চিত্র তৈরি করে পূজা করে গিয়ে বলে, ডুবে যা ডুবে যা। অনেক পূজা করে, খাদ্য পানি দেয়। এখন খায় তো ব্রাহ্মণরা। একে বলা হয় পুতুলের পূজা। তো কত অন্ধশ্রদ্ধা। এখন এদেরকে বোঝাবে। তো বাবা বলেন, এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। তোমরা এখন বাবার থেকে রাজযোগ শিখছ। এই রাজধানী স্থাপন হচ্ছে। প্রজা তো অনেক হয়, কোটির মধ্যে কেউ রাজা। সত্যযুগকে বলা হয় ফুলের বাগান। সেই তুলনায় এখন হলো কাঁটার জঙ্গল। এখন রাবণ রাজ্য পরিবর্তিত হচ্ছে। এই বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এই নলেজ এখন শুধুমাত্র ব্রাহ্মণদের প্রাপ্ত হয়। লক্ষ্মী নারায়ণের এই জ্ঞান থাকে না। এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। ভক্তি মার্গে কেউ বাবাকেই জানে না। একমাত্র বাবা হলেন রচয়িতা। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল রচনা। পরমাত্মা সর্বব্যাপী বলাতে সব বাবা হয়ে যায়। উত্তরাধিকারের অধিকারও থাকে না। বাবা তো এসে সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। সকলের সদ্গতির দাতা হলেন একমাত্র বাবা। বাবা বলেন, বাচ্চারা, এখন তোমরা আর ধাক্কা খাবে না। তার জন্য শুধুমাত্র একমাত্র আমাকেই স্মরণ করো। এটা হলো স্মরণের যাত্রা। এ হলো পতিত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি। তোমাদের আত্মা পড়াশোনা করে। সাধু সন্ত তবুও বলে দেয় আত্মা হলো নির্লিপ্ত। আর এই আত্মাকেই কর্ম অনুযায়ী অন্য জন্ম ধারণ করতেই হয়। আত্মা ভালো অথবা মন্দ কাজ করে। এই সময় তোমাদের কর্ম বিকর্ম। সত্যযুগে কর্ম অকর্ম হয়, সেখানে বিকর্ম হয় না। ওটা হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। এই সব বুঝতে পারা আর বোঝানোর মতো ব্যাপার। कांटे से फूल बन, फूलों का बागीचा सत्ययुग स्थापन करने की सेवा करनी है। कोई भी बुरा कर्म नहीं करना है। कांटा থেকে ফুল হয়ে ফুলের বাগান সত্যযুগ স্থাপন করার সেবা করতে হবে। কোনো খারাপ কাজ করতেই নেই। रूहानी ज्ञान जो बाप से सुना है वही सबको सुनाना है। आत्म अभिमानी बनने की मेहनत करनी है। एक बाप को ही याद करना है, किसी देहोधारी को नहीं। आध्यात्मिक रूहानी ज्ञान যা বাবার থেকে শুনেছ
সেটাই সবাইকেই শোনাতে হবে। আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। এক বাবাকে স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। निंदा स्तुति जय पराजय में समान स्थिति रखने वाले बाप समान संपन्न और संपूर्ण हो। जब आत्मा की संपूर्ण और संपन्न स्थिति बन जाती है तो निंदा स्तुति जय पराजय सुख दुख सभी में समानता रहती है। दुख में भी सूरत और मस्तक पर दुख की लहर के बजाय सुख और हर्ष की लहर दिखाई दे। निंदा सुनते भी अनुभव हो कि यह निंदा नहीं, संपूर्ण स्थिति को परिपक्व करने के लिए यह महिमा योग्य शब्द है। ऐसी समानता रहे तब कहेंगे बाप समान। जरा भी वृत्ति में ये ना आए कि ये दुश्मन है, गाली देने वाला है और ये महिमा करने वाला है। निंदा स्तुति जय पराजये समान स्थिति तैरी करे बाबार समान सम्पन्न एवं सम्पूर्ण हओ। आत्मार जखन सम्पन्न एवं सम्पूर्ण स्थिति तैरी हये जाए तखन निंदा स्तुति जय पराजय सुख दुख सबेतेई समान थाके। दुखेर परिस्थितितेও मुखमंडल बा ललाटे दुखेर ढेर परिवर्ते सुख बा आनंदेर ढेउ जेन देखा जाए। निंदा शुनेও जेन एमन अनुभव हबे जे ए निंदा नय, सम्पूर्ण स्थितिके परिपक्व करार जन्य ए हलो महिमायोग्य शब्द। एमन समान जखन थाकबे तखन बला हबे जे बाबार समान। वृत्तिते सामान्यतम এই কথা যেন না আসে যে এ হলো শত্রু, এ গালি দেয়, আরও এ महिमा करे। निरंतर योग अभ्यास पर अटेंशन दो तो फर्स्ट डिवीजन में नंबर मिल जाएगा। निरंतर योग अभ्यासेर उपरे अटेंशन दाओ ताहले फार्स्ट डिविजन नंबर प्राप्त करते पारबे। एकता और विश्वासेर विशेषतार माध्यमे सफलता सम्पन्न हओ। ब्राह्मण परिवारेर विशेषता हलो अनेक हওয়ার सत्त्वेও एक। তোমাদের সকল সেবা কেন্দ্রের ভাইব্রেশন এমন হবে যে সকলের যেন অনুভব হবে এর অনেক নয়, এক। তোমাদের একতার ভাইব্রেশন সম্পূর্ণ বিশ্বে এক ধর্ম এক রাজ্য স্থাপন করবে। তাই বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতা দূর করে একতা বজায় রাখো। ওম শান্তি।